কারাল রানী এক মহা আইনি চ্যালেঞ্জে পড়েছে, এমনই আইনি ঝামেলায় পড়েছে যে আঙ্কের এখনই ব্যান্ড পার্টি বাজায় মিছিল করা উচিত। পার্টি সং দিয়া এডিটেশে দেন পার্টি সং দেন। ঘটনা কি হয়েছে, এই দিল্লির দাসী নিকৃষ্ট ফ্যাসিস্ট খুনি অবৈধ ক্ষমতা দখলকারী কাটাল রানী এখন নতুন নাগরের খোঁজে নামিয়েছে। দিল্লিতে গিয়ে সে সচক্ষে দেখে আসলো যে একদিনকার নাগর স্বামী মোদী আর খাড়াইতে পারতেছে না। কোয়ালিশনের ঠেলাঠেলিতে তার এখন ভাগ্যত কাজ হইতেছে না। এরকম স্বামীর উপরে তো আর ভরসা করা যায় না, তাই না? এমনিতেই এই খুনি দিল্লিদাসী মাতারির তার উপরে দেশের অর্থনীতি খাদে পড়ে গেছে। সেইখান থেকে আটটাই না উঠানোর কোন ম্যাজিক ফর্মুলা তার কাছে নাই। ওদের কাছে উন্নয়ন মানে হইতেছে ব্যাপক চুরি ডাকাতি করার সুযোগ। তাকে এখন যে টাকা পয়সা দিয়ে চুরি করার সুযোগ দিবে সে তার কাছে চলে যাবে। সে তো বইলাই দিছে যে সে সেদিকে আগাইতেছে, কিন্তু সেই দিকটা কোন দিক সেটা যে আমেরিকা বা পশ্চিমা দেশগুলি না, সেটা সে ভালো করে জানে। যখন সে বলে কার সঙ্গে যুদ্ধ লিপ্ত তার বিবেচনার বিষয় না, তখন সে আমেরিকার দিকে আঙুল তুলে। সুতরাং তার কাছে আমেরিকা তথা পশ্চিম বিশ্ব আউট। আর তার স্বাদের ভারত, স্বামীর ভারত, সে তো টাকা পয়সা দিতে পারবে না, কারণ সে নিজে একটা বড় অর্থনৈতিক সমস্যা পড়তে যাচ্ছে। আর ভারতের যদি সামর্থ্য থাকতো তবে সে কাঁঠাল রানীকে তার প্রয়োজনীয় সাহায্য দিত না, কারণ ভারতের নীতি হলো নিব কিন্তু দিব না। তো বান্ধবী ললিতার গতরের ব্যথা যে কোন কোন জায়গায় সেটা খুব ভালো করে বুঝেছি। তারা পৃথিবীর ওল্ডেস্ট লিভিং সিভিলাইজেশন, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবন্ত সভ্যতা, যার বয়স প্রায় 4000 বছর। ভাত রান্না হয়েছে কিনা এটা বুঝতে ভাত টিপা দেখতে হয় না, ওদের দেখলেই বুঝে যায়। গেম বা খেলাটা চেঞ্জ করে দিবে, মানে পুরাপুরি বদলাই দিবে। কাওয়াজে বলছিল না ভারত তলে তলে আমেরিকাকে ফিক্স করে দিছে, সে ইন্ডিয়ান খেলা তার চীনের সাথে খেলতে পারবি না রে কাওয়া, পারবি না। এই মুহূর্তে এর উত্তর হচ্ছে বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক এটা চীনের কোনো সমস্যা না। বিএনপি আসুক, জামাত আসুক, এমনকি আওয়ামী লীগ থাকুক, কোনো সমস্যা না। যে আসুক তার সাথে সে সম্পর্ক করবে। কিন্তু বাংলাদেশে বিএনপি জামাত যেন না আসে, এটা একান্তই ভারতের সমস্যা। বাংলাদেশের বর্তমান সংকটের সেটাই তো মূলে। আর এই জন্যই তো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো আমরা কার পিছে লাগবো? চীনের পিছে লাগবো? এই অবস্থা তৈরিতে দায় তো একমাত্র ভারতের, আর কারো না। তো আমরা ভারতের পিছনে লাগবো। যাই হবে, নতুন বোতলে পুরানা মদ, এটা কোনো গেম চেঞ্জ হবে না। হাসিনার কেবল প্রভু বদল হবে। এতকাল ভারতে লুটেরা খুঁটি ফ্যাসিস্ট মাতারি প্রধান মতদাতা ছিল। ভারত যে তাকে ক্ষমতায় রাখার সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করছে, এখন ভারতের জায়গায় এসে বসবে চীন। কিন্তু কাটাল রানীর খাইসলত তো আর বদলাবে না, তাই না? চীনের কাছ থেকে টাকা পয়সা পাইয়া তার লুটের মেশিন পুনরায় চালু করবে। অন্য দেশের স্বার্থ রক্ষা করা আমাদের কাজ না। আমাদের কাজ হইল সর্বশক্তি দিয়ে আমাদের জাতীয় স্বার্থ সমুন্নত রাখা এবং আগায় নিয়ে যাওয়া। আমরা চীন বুঝি না, আমেরিকা বুঝি না, আমরা বুঝি বাংলাদেশের জনগণের স্বার্থ। আজ আমাদের সর্বপ্রধান জাতীয় কর্তব্য হইতেছে বাংলাদেশের বিপর্যস্ত স্বাধীনতা সুসংহত করা, প্রধানত সার্বভৌমত্বকে পুনরুদ্ধার করা, ভুলুণ্ঠিত জাতীয় মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা এবং পদপিষ্ট গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করা। এই সংগ্রাম একান্তই আমাদের নিজেদের সংগ্রাম। আমরা খাইয়া হোক না খাইয়া হোক, এমনকি ঘাস খাইয়া হইলেও আমাদের রক্তের শেষ বিন্দু দেয়া এই সংগ্রামকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। চীন যদি আমাদের জনগণের এই আকাঙ্ক্ষাগুলি অনুধাবন করিয়া এর প্রতি শ্রদ্ধা জানাইয়া আমাদের জনগণের সাথে দীর্ঘকালীন বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে চায়, আমরা তাকে স্বাগত জানাবো। আর যদি সে কেবলমাত্র কাঁঠাল রানীর নতুন মনিব হিসেবে আবির্ভূত হয়, তাহলে বাংলাদেশে তার অবস্থা এক সময় ভারতের অনুরূপ হবে। হাসিনা আপা এখন কোথায় যাবা? ভিডিওটা অনেক মজার হবে, সবাই সাথে থাকেন, দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত, বুঝছেন? অনেক মজার একটা ভিডিও, যদিও মজার মুডে নাই, তারপরে মজা দেওয়ার চেষ্টা করব। খুব মজার একটা ভিডিও হবে। কি বলছিলাম কয়েকদিন আগে, যে কোঠা আন্দোলন মানে চীন থেকে ফিরে আসলে এটা মোড় ঘুরাই দিবে। সে কিন্তু রাতে আইছে বাংলাদেশে, এসেই কিন্তু আজকে দেখেন পুলিশ কিন্তু অবস্থান নিছে। পুলিশ কি বলছে? রাস্তা অবরোধ করলে তারা কঠোর অবস্থান নেবে বলছে না? কি বলছিলাম, সত্য হয়েছে? হ্যাঁ, আর আপার তো কষ্টের শেষ নাই আমাদের আপা, বুঝছেন? আমাদের যে হাসিনা আপা, আমাদের যে প্রধানমন্ত্রী, আর তো কষ্টের শেষ নাই। আর আমরা বোকা আছি। আজকে ছাত্রলীগ কথা বলতেছে, পুলিশ কথা বলতেছে, সবাই কথা বলতেছে।
ঠিক আছে, এই কোঠা আন্দোলন নিয়ে। হ্যাঁ, এখন ঠান্ডা করে দিবে, কারণ সে তো চায়না সফর শেষ করে আসছে, আর সে রাগ আছে ভাই, চায়না সফর থেকে ফিরে আসছে না, প্রচুর রাগে আছে। হ্যাঁ, কেন রাগে আছে বলবো, এজন্য একটু সাবধান, সবাই সাবধানতা অবলম্বন করবেন, দেখা গেলো গুলিও করতে পারে ছাত্রদের উপর, বুঝতে পারছেন? হ্যাঁ, আর চায়না গিয়ে মনে করেন যে কি ব্যস্ত বাবার বাবা, একদিন আগেই ফিরে চলে আসছে। অপমান নিতে পারে নাই ভাই, বুঝতে পারছেন? অপমান করছে, চায়নায় গেছে না, ডাইরেক্ট অপমানই করে পাঠাইছে। এটা নিতে পারে না, যখন সহ্য না করতে পারে মানে তোরই ঘুরে ঘুরে চায়না ছাড়ছে, যে চায়না থাকবো না, আমার এত অপমানই করতেছে। অপমানই করে পাঠাইছে। এই জাতির, তার অপমানই মানে শুধু তার অপমানই না, এটা জাতির অপমান, পুরো বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক একটা ঘটনা। যে আমরা গেলাম আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে, যে আমাদের এত টাকা দেন, আমরা চাইলাম সাপোজ 1 লাখ, আমাকে দিল 10,000 টাকা। এর লজ্জা না, একটা অপমান না? আর আমরা মানুষের কাছে হাত কেন পাতবো? হয় আমাদের ইনকাম নাই, আমরা কেন হাত পাতবো? কেন বলেন? হাত পাততে হবে, সামনে সময় চলে আসছে। কারণ শেখ হাসিনার সামনে সব থেকে বড় ভয় যে বিএনপি কখনো আন্দোলন করে তার নামাইতে পারবে না, জামাতও পারবে না, ওই যা যা আছে কেউ পারবে না আন্দোলন করে। কিন্তু জনগণের পেটে যখন টান লাগবে তখন অটোমেটিক সে এমনি নেমে যাবে, শ্রীলঙ্কার মতো কন্ডিশন হয়ে যাবে, বুঝতে পারছেন? তার ভয় হলো এটাই, যে শ্রীলঙ্কার মতো কন্ডিশন হয়ে যাবে। আর সেই ভয়ে সে কি করতেছে, কারণ তার কাছে ছিল হচ্ছে আপনার ডলার, বুঝতে পারছেন? টাকার জোর ছিল তার কাছে, কিন্তু এই টাকার জোর এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, টাকা নাই, টাকা নাই রে ভাই। হ্যাঁ, ওই যে একটা কথা আছে না, যে আপনার ইনকামের থেকে যদি খরচ বেশি হয় তাহলে সেই সংসার তো বেশি দিন টেকে না, বুঝতে পারছেন? বিভিন্ন দেশ থেকে লোন টোন নিয়ে বাংলাদেশের প্রকল্পের নামে লুট চলছে, হরিলুট চলছে ভাই। বাজেট না হলে তো চুরি করতে পারবে না, বাজেট করতে হবে। হ্যাঁ, যে রোড করতে লাগবে 1 কোটি টাকা, সেটা 10 কোটি টাকা লাগাই দেবো। হ্যাঁ, আমাদের যে ফরিদপুর জেলাতে একটা পদ্মায় বিক্রি হবে 5 লাখ 6 লাখ, সমস্যা না, একটা বালিশ বিক্রি হবে 50,000, ঠিক কিনা? যেখানে যা পারছে হরিলুট করছে। হ্যাঁ, কিন্তু এরা ভুলে গেছিল যে আল্লাহর তো মায়ের বলে একটা শব্দ আছে, যে আল্লাহর মায়ের বড় মায়ের, এটা কথা আছে না? হ্যাঁ, যে আল্লাহ এই কন্ডিশন থেকে বাঁচার জন্য দৌড়াদৌড়ি করতে, টাকার জন্য ভাই, টাকার জন্য পাগল হয়ে গেছে সে, টাকার জন্য গেছে পাগল হয়ে। কারণ বাংলাদেশের জনগণ, শ্রীলঙ্কার মানুষ যদি যেটুকু করছে, যদি এইটুকু বাংলাদেশের সাথে যদি এটা ঘটে, বাংলাদেশ যদি দেউলিয়া হয় ভাই, শ্রীলঙ্কার তো এমপিদের যে করছে, প্যান্ট খুলছে। আর কিছুদিন আগে দেখলাম না, জুনিয়র সাকিব নাকি একটা পোলায় যে ইউটিউবার নাকি টিকটকার, ওর যে মানে প্রসঙ্গ কেটে নিছে না ওর স্ত্রী, তো শ্রীলঙ্কা তো শুধু প্যান্ট খুলছিল, জাইঙ্গা অবশিষ্ট রাখছিল ভাই, আন্ডারওয়্যার, বুঝছেন? বাংলাদেশের একেবারে গোড়ার থেকে দিব ভাই, গণভবনে ঢুইকা, ঠিক আছে, ওই এমপি মন্ত্রী গোড়ার থেকে দেবো বাংলাদেশ। গুলি করলে তো পুরো মাঠ খালি। বাংলাদেশ তো মনে করেন যে ওই যে ফাপড় মারতে পারি আমরা, কিন্তু যে পিস্তলের সামনে দাঁড়াইতে পারি না, সেই ক্ষমতা নাই। হ্যাঁ, যাদের এই ক্ষমতা ছিল তাদেরকে দমাই দেওয়া হয়েছে, তারা এখন মাঠে নাই। আর এখন মাঠে শুধু আছে শুধু শিয়াল আর কুত্তা, বাঘ নাই। বাঘ যখন আবার মাঠে আসবে, সেই দিন বাংলাদেশের মানুষের মুক্তি হবে, তার আগে হবে না। দেখেন, চায়না সফরে গিয়েছিল, আমরা বারবার করে বলছিলাম এই চায়না সফরে গিয়ে তার কি লাভ হবে জানি না। কারণ তার এই মুহূর্তে শোনেন, 2014 সালের নির্বাচনের পরের থেকে যে 10টা বছর 24 সাল পর্যন্ত তার কিন্তু এত খারাপ সময় কিন্তু শেখ হাসিনা ফেস করে নাই। 14 সালের নির্বাচনের পরে কিন্তু সে টেনশন ফ্রি ছিল। হ্যাঁ, এই যে 18 সালের নির্বাচনের টেনশন ফ্রি ছিল, কি জন্য ছিল? যদি 5 লক্ষ টাকা চান, আপনাকে দিবে 50,000 টাকা, 10,000 টাকা দিবে, এটাই দিবে। তো বাংলাদেশে মনে করেন আমাদের প্রধানমন্ত্রী গেছিল বুক ভরা স্বপ্ন নিয়ে, যে চায়না তাকে হেল্প করবে, ঠিক আছে, চায়না দিছে ভাই। ওই যে বড় লোকের বাড়ি গেলে সামান্য কিছু অপমানি করে পাঠাইছে ভাই, এর থেকে অপমানের কিছু আছে? হ্যাঁ, 300 জন লোক নিয়ে গেছে, চিন্তা করা যায়?
হ্যাঁ, এদেরকে আমি ফকিন্নির বাচ্চা বলে, যারা গেছে চোর, এসব চোর জনগণের টাকা মাইরে মানে ফুটেঙ্গিরে দেখায় পারে না, 300 জন সফর সঙ্গী নিয়ে। আর সব থেকে লজ্জা লাগে কি আমার, নির্বাচনের আগে দেখছেন যে প্রয়োজন ছাড়া, নির্বাচনের আগে কতটা গুরুত্বপূর্ণ সময় না, প্রয়োজন ছাড়া আমেরিকা যায় বসে থাকে, লন্ডনে গিয়ে বসে থাকে নির্বাচনের আগে। বুঝতে পারছেন, আল্লাহর মায়ের হলো সব থেকে বড় মায়ের। আল্লাহর মায়ের যখন শুরু হবে না, শুরু হয়েছে, এটা নিতে পারবে না, সহ্য করতে পারবে না। যাই হোক, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।